الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله عن العالمين ومن كفر فإن الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي ذر قال رسول الله صلى الله عليه وسلم قال قلت يا رسول الله أي مسجد وضع في الأرض أولا قال رسول الله صلى الله عليه وسلم المسجد الحرام قلت ثم أي قال رسول الله صلى الله عليه وسلم المسجد الأقصى وكم بينهما قال 40 سنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের মহান 2 রাকাত হুকুম 2 রাকাত জুমার সালাত আদায় করার জন্য
বসে দুনিয়ার হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে সুস্থতার সহিত বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্তি দান করে আল্লাহ পাকের পবিত্র পায়ে কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকেই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিনে কারাম, আমরা বর্তমানে যে মাসটার মধ্যে রয়েছি, যে মাসটা আমাদের সামনে অতিবাহিত হচ্ছে, আরবি মাস অনুযায়ী এটা হলো 11তম মাস, জিলকাদা বা জিলকদ মাস, যে মাস থেকে মূলত হজের কার্যক্রম শুরু হয়ে যায়। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে নয়, শুধু সারা বিশ্বে বিভিন্ন প্রান্ত থেকে 58টা মুসলিম কান্ট্রি সহ অন্যান্য কান্ট্রি থেকে আল্লাহ পাকের পবিত্র ঘর, পবিত্র কাবা বাইতুল্লাহ শরীফে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনি দেওয়ার জন্য ধর্মপ্রাণ মুসলমানেরা একে একে তারা জড়ো হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের যে 5টি খুঁটি, ইসলামের যে 5টি ভিত্তি রেখেছেন, তার মধ্যে হজটাকে রেখেছেন অন্যতম একটা ভিত্তি হিসাবে, একটা খুঁটি হিসাবে। যার কারণে হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের ভিত্তিটাকে দাঁড় করিয়েছেন 5টি খুঁটির উপরে। এর মধ্যে প্রথম খুঁটি হলো এই কথা স্বীকার করা, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ এক এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বান্দা ও রাসূল। ইসলামের দ্বিতীয় খুঁটি হলো ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা, নামাজ পড়া। 3 নম্বর হলো ওয়া ইতাইজ যাকাত, যদি যাকাত ফরজ হয়ে থাকে কারো উপরে তাহলে যাকাত প্রদান করা। এটা হলো ইসলামের তৃতীয় খুঁটি। 4র্থ নম্বরে কোন হাদিসে হজের কথা এসেছে এবং কোন হাদিসে রোজার কথা এসেছে। এই হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন 4র্থ নম্বর হলো হজ, 5ম নম্বর হলো ওয়াসাউমি রমাদান। যদি কোনো ব্যক্তি রমজান মাস পায় তাহলে সেই রমজান মাসে রোজাগুলো রাখা তার জন্য ফরজ। তো যাই হোক মুহতারাম হাজিরিন, আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে বিষয়টি নিয়ে কথা শুনবো সেটা হলো সারা বিশ্বের কোটি কোটি মুসলমান যেহেতু প্রতি বছর হজ ব্রত পালন করার জন্য, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য পবিত্র কাবা প্রান্তরে উপস্থিত হয়, যে কাবাকে কেন্দ্র করে বিশ্বের কোটি কোটি মুসলমান সেখানে জড়ো হয় এবং আল্লাহ পাকের সেই গুণকীর্তন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা পাকের সালাম, বিভিন্ন ইসলামী রসুম রেওয়াজের মাধ্যমে সেই হজটাকে মুসলমানরা উদযাপন করে থাকে, ফরজ বিধান আদায় করে থাকে। যে বাইতুল্লাহ শরীফের মধ্যে আমরা হজ করতে যাই, আমাদের এখন জানার বিষয় হলো এই বাইতুল্লাহ শরীফের কি ইতিহাস, এই কাবা শরীফের কি ইতিহাস রয়েছে। আল্লাহ তাআলা এই কাবা শরীফকে কখন দুনিয়াতে পাঠিয়েছেন, কখন সৃষ্টি করেছেন এবং কাবা এই পর্যায়ক্রমে আজকের দিন পর্যন্ত কিভাবে এসেছে, এই কাবার মধ্যে নামাজ পড়লে কি পরিমাণ ফজিলত, এই কাবায় গিয়ে হজ করলে কি পরিমাণ ফজিলত এবং কিয়ামতের পূর্বে এই কাবাকে আল্লাহ তাআলা কি করবেন, আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কাবা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের বিভিন্ন জায়গায়, বিভিন্ন অংশে, বিভিন্ন আয়াতে বিস্তারিত আলোচনা করেছেন। এই কাবাকে বাইতুল্লাহ শরীফ বলা হয়। অনেক জায়গার মধ্যে, অনেক হাদিসের মধ্যে এসেছে আল বাইতুল আতিক, অনেক হাদিসের মধ্যে এসেছে আল বাইতুল মুহাররম, আল বাইতুল হারাম। বিভিন্ন নামে কাবাকে এরকম কাবা হিসাবে অবহিত করা হয়। কাবা শব্দের অর্থ কি? কাবা শব্দের অর্থ হলো উঁচু জায়গা, উঁচু টিলা। আর কাবাকে কাবা হিসাবে এই জন্য নামকরণ করা হয়েছে যে পৃথিবীর মধ্যে সবচাইতে উঁচু জায়গা হলো কাবা শরীফ, যেখানে অবস্থিত সেই জায়গাটা। সুবহানাল্লাহ। আপনি সারা পৃথিবী ঘুরবেন, যত উপরে যাবেন বিমান দিয়ে, রকেট দিয়ে, সেখান থেকে আপনি যখন দৃষ্টি ফেলবেন দেখবেন যে দুনিয়ার মধ্যে সবচাইতে উঁচু জায়গাটা হলো কাবা। সবচাইতে উঁচু জায়গা আল্লাহ তাআলা কাবাকে সৃষ্টি করেছেন। এই জন্য কাবা শব্দের অর্থ হলো উঁচু বা উঁচু ভূমি, উঁচু টিলা। এটাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সবচাইতে উঁচু হিসাবে, সম্মানিত হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন।
সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এই কাবার অনেক ফজিলত, অনেক বরকত, অনেক ফজিলতপূর্ণ হাদিসের মধ্যে এসেছে। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা এই কাবাটাকে মুসলমান ইমানদারদের জন্য বরকত স্বরূপ, রহমত স্বরূপ এবং নাজাত এবং মুক্তি স্বরূপ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ তাআলা বলতেছেন যে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা প্রথম যে ঘরকে সৃষ্টি করেছেন, যে ঘর বানিয়েছেন, সেটা হলো মক্কায় অবস্থিত পবিত্র কাবা। সুবহানাল্লাহ। আমাদের অনেকের প্রশ্ন হতে পারে, দুনিয়াতে আল্লাহ তাআলা কোন ঘরটাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন? হাদিস দ্বারা বোঝা যায়, হাদিসের মধ্যে প্রমাণ এসেছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন প্রখ্যাত সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ু মাসজিদিন উদিয়া ফিল আরদি আওয়ালান, যে হে আল্লাহর রাসূল, দুনিয়ার বুকে আল্লাহ তাআলা প্রথম ঘর কোনটাকে সৃষ্টি করেছেন? ইবাদত হিসেবে আল্লাহ পাকের পায়ে কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য কোন ঘরকে আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল মসজিদুল হারাম, পবিত্র মসজিদুল হারাম বা বাইতুল্লাহ শরীফকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রথম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এরপর ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ু, বাইতুল্লাহ শরীফের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ঘরকে সৃষ্টি করেছেন? দ্বিতীয় স্থানে কোন ঘরকে রেখেছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, আল মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, যেটাকে আমরা বলে থাকি, সেই বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিসকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে দ্বিতীয়বার স্থাপন করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, আমরা জানতে পারলাম যে আল্লাহ পাকের ইবাদতের জন্য, আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য দুনিয়ার বুকে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে ঘরকে সৃষ্টি করেন সেটা হলো পবিত্র বাইতুল্লাহ। আজকে সারা বিশ্ব থেকে মুসলমানেরা যারা একত্রিত হচ্ছে, সেই ঘরের মধ্যে লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে যারা সেই কাবার চতুর্পাশকে মুখরিত করে চলেছে, সেই ঘরকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন। এবং এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় ঘর যেটা সৃষ্টি করেছিলেন, বর্তমানে ফিলিস্তিনে যেটা অবস্থিত বাইতুল মুকাদ্দাস, সেই বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা দ্বিতীয়বার সৃষ্টি করেছিলেন। সেই সাহাবী বলেন যে আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম যে এই দুইটার মধ্যে কত বছরের ব্যবধান ছিল? বাইতুল্লাহ শরীফ, পবিত্র কাবা শরীফ এবং বাইতুল মুকাদ্দাস যেটা জেরুজালেম ফিলিস্তিনে অবস্থিত, এই দুইটা সৃষ্টির মধ্যে, তৈরি করার মধ্যে, বানানোর মধ্যে কত বছরের ব্যবধান ছিল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 40 সানা, 40 বছরের ব্যবধানে আল্লাহ তাআলা এই দুইটা ঘরকে পৃথিবীর বুকে স্থাপন করেন। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ঘরকে সৃষ্টি করেছেন সেটা হলো পবিত্র বাইতুল্লাহ। যে ঘরের দিকে ফিরে আমরা নামাজ পড়ি, যে ঘরকে কেন্দ্র করে আমরা আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দান করি, সেই ঘরকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন। আর সেই ঘরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এটা মুসলমান ইমানদারদের জন্য বরকত স্বরূপ, মুসলমান ইমানদারদের জন্য এটা হেদায়েত স্বরূপ, মুসলমান ইমানদারদের জন্য এটা নিরাপত্তার প্রতীক। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে মুসলমানদের জন্য যে ঘর সর্বপ্রথম দুনিয়ার বুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন সেটা হলো মক্কায় অবস্থিত পবিত্র বাইতুল্লাহ শরীফ। আল্লাহ তাআলা এরপরে বলেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, যে ঘরটাকে আমি মানুষের জন্য, মানুষদের জন্য বরকতপূর্ণ করেছি, মুবারকপূর্ণ করেছি, ওয়া হুদাল লিল আলামিন, এবং সারা বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ তৈরি করেছি। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ সেই দৃশ্য দেখার পরে অনেক বিদ্রোহীরা ঈমানের আলোয় আলোকিত হয়ে যায় যে বাইতুল্লাহ প্রান্তরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এক ইমামের তাকবীরে একসাথে হাত বাঁধে, একসাথে রুকু করে, একসাথে সিজদা করে, একসাথে তারা সালাম ফিরায়। দুনিয়ার অন্য কোনো ভূখণ্ডে, দুনিয়ার অন্য কোনো জায়গায় এরকম দৃশ্য আপনি দেখতে পাবেন না, যেখানে হাজার লক্ষ কোটি মানুষ একটা তাকবীরের ধ্বনিতে, এক আল্লাহু আকবারের ধ্বনিতে একত্রিত হয়ে যায়, আবার একটা সালামের মাধ্যমে নামাজ থেকে তারা বের হয়ে যায়। এটা হলো একমাত্র ইসলামের সৌন্দর্য, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহা এই দৌলত দান করেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন এই ঘরটাকে মুসলমানদের জন্য নয়, শুধু সারা বিশ্বের সমস্ত কাফের, বেঈমান, মুশরিক সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা এই কাবা ঘরটাকে হেদায়েত হিসেবে পাঠিয়েছেন দুনিয়াতে এবং নিরাপত্তার প্রতীক হিসেবে পাঠিয়েছেন। আপনি যতই অপরাধ করেন না কেন, আপনি যখন বাইতুল্লাহর সেই হারাম শরীফে প্রবেশ করবেন, আপনাকে সেখানে রক্তারক্তি করা, আপনাকে মারা, আপনার উপরে আঘাত করা সম্পূর্ণভাবে হারাম। সেখানে একটা পশু পাখি, একটা কবুতর, একটা চড়ুইয়ের পাখি, এরকম একটা পিঁপড়া পর্যন্ত মারা সম্পূর্ণভাবে হারাম।
সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কারণ এটা হলো নিরাপত্তার জায়গা। হাদিসের মধ্যে দেখা যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা বিজয় করলেন, 10 লক্ষ সাহাবায়ে কেরাম নিয়ে যখন মদিনা থেকে হিজরত করে যখন মক্কায় আসলেন, আসার পর দেখা গেল যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সাহাবায়ে কেরামের বহর দেখার পরে তৎকালীন জামানায় যারা মক্কার চতুর্পাশে কাফেররা অবস্থান করতেছিল তারা ভয় পেয়ে যায় যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তারা ইসলামকে বিজয় করার জন্য, কাবাকে বিজয় করার জন্য তারা 10 লক্ষ সাহাবায়ে কেরাম নিয়ে কাবায় প্রবেশ করতেছে। আজকে হয়তো তারা রক্তের বন্যা বয়ে দিবে, সারা জীবন সাহাবায়ে কেরামকে, নবীকে আমরা কষ্ট দিয়েছি, আজকে হয়তো আসলে আমাদেরকে তারা শেষ করে দিবে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরে ঢোকার পরে উনি সেখানে সালাত আদায় করলেন এবং সমস্ত মানুষের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। এই মহানুভবতা দেখে, এই মহাগুণ দেখে মক্কার যে ইহুদিরা ছিল, কাফেররা ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাত রেখে সেদিন তারা ইসলামের সেই ছায়াতলে এসে গিয়েছে। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় এই কাবাটাকে আল্লাহ তাআলা সমস্ত মানুষের জন্য নয়, শুধু সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ তাআলা নিরাপদ হিসেবে সৃষ্টি করেছেন। এখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করেছেন, আল্লাহ তাআলা বলেন ফিহি আয়াতুম মাকামু ইব্রাহিম। সেই কাবার প্রান্তরে আল্লাহ তাআলা মাকাম ইব্রাহিম নামে যে পাথর রয়েছে, এটা আল্লাহ পাকের অন্যতম একটা নিদর্শন। সেটাকে আল্লাহ তাআলা সেই কাবা প্রান্তরে রেখেছেন। এটা হলো জান্নাতি পাথর। কাবা শরীফে যারা হজ করতে গেছেন বা যারা যাবেন দেখতে পাবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যুগের পরম্পরায় কাবাকে এক একবার এক একজনের মাধ্যমে নির্মাণ করিয়েছেন, সর্বশেষ যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে নির্মাণ করিয়েছেন, ঠিক ওই সময়টাতে ছেলে ইসমাঈল আলাইহিস সালাম যুগালী হিসাবে, সহকারী হিসাবে কাজ করতেন, আর বাবা মিস্ত্রির ভূমিকা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু কাবা ঘরের দেওয়াল যখন আস্তে আস্তে উঁচু হতে শুরু করলো, উনি সেই ঢালাইকে বা সেই ইট বালুকে, পাথরকে উপরে রাখতে পারতেছিলেন না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সেই মাকাম ইব্রাহিম, সেই পাথরটাকে জান্নাত থেকে আল্লাহ তাআলা পাঠান। সেই পাথরের উপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াতেন, আর যখন ডালায়ের প্রয়োজন হতো, উপরে যাওয়ার প্রয়োজন হতো, কুদরতিভাবে এই পাথর ওনাকে নিয়ে উপরে উঠে যেত। সুবহানাল্লাহ। সেই মাকাম ইব্রাহিম, সেই পাথরটা সেই কাবা শরীফের পাশে রয়েছে, যেখানে 2 রাকাত নামাজ পড়া আল্লাহ তাআলা মুসলমানদের জন্য আবশ্যক করে দিয়েছে। যারা হজ করতে যাবে সেখানে 2 রাকাত নামাজ পড়া চাই। এটা হলো কাবা শরীফের অন্যতম একটা নিদর্শন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনান। যে ব্যক্তি সেই কাবা শরীফের মধ্যে প্রবেশ করবে আল্লাহ তাআলা তাকে নিরাপদ করে দিবেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এবং প্রত্যেক ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন, বাইতুল্লাহর জিয়ারতকে, বাইতুল্লাহ সফর করাকে ফরজ করে দিয়েছেন, যার কাছে তার পরিবারের ভরণ পোষণ, তার পরিবারের সমস্ত কিছু কাজকর্ম, সমস্ত অর্থের যোগান দেওয়ার পরে বাইতুল্লাহ শরীফে যাওয়া এবং সেখান থেকে আসা সমপরিমাণ খরচ তার কাছে থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা বাইতুল্লাহ জিয়ারতকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর যার উপরে এরকম সুযোগ থাকার পরেও, হজ ফরজ হওয়ার পরেও সে সেই মহান, সেই ইসলামের পঞ্চম ভিত্তির এক ভিত্তি হজ থেকে যে ব্যক্তি বিরত থাকবে, হজ না করে মৃত্যুবরণ করবে, তো নবীজি বলেন ওয়ামান কাফারা, যে এটাকে অস্বীকার করলো, এটা থেকে আল্লাহ তাআলা বলেন যে এটা থেকে বিরত থাকলো, ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এতে করে আল্লাহ পাকের কোনো কিছু আসে যায় না, বরং আল্লাহ তাআলা দুনিয়াবাসীর চাইতে, দুনিয়াবাসীর পক্ষ থেকে আল্লাহ তাআলা একদমই অমুখাপেক্ষী। অর্থাৎ আমাদের যাদের উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেন, আমাদের জন্য ফরজ হলো, অবশ্যই হলো হজটাকে করে নেওয়া। কিন্তু কোনো ব্যক্তি যদি টাকার মায়ায়, সম্পদের মায়ায়, এই টাকা খরচ করার ভয়ে বা এই টাকা শেষ হয়ে যাবে এই ভয়ে যদি হজ না করে, আর এগুলো যদি সে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, এতে আল্লাহ পাকের কোনো কিছু আসে যায় না, বরং ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে গেল যে হজ না করে মারা গেল। এই জন্য মুহতারাম হাজিরিন, এই কাবা শরীফের মধ্যে আজকে যারা হজ করতে যাচ্ছে, আমাদের উচিত তাদের কাছে যাওয়া, তাদের কাছে দোয়া চাওয়া। আমাদের কাছে, আমাদের তার থেকে একদমই কাছে, আমাদের সামনে দিয়ে এখানে হাজী সাহেবান যাচ্ছে, মনের মধ্যে এই আফসোস থাকা, এই আকাঙ্ক্ষা থাকা যে আল্লাহ যেন আমাদেরকে যেন সুযোগ করে দেয়। একজন ইমানদার মুসলমানের জীবনের যত বড় বড় চাওয়া পাওয়া রয়েছে, এর মধ্যে অন্যতম একটা চাওয়া পাওয়া হলো বাইতুল্লাহ শরীফে গিয়ে আল্লাহ পাকের সেই ধ্বনি দেওয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার পাশে দাঁড়ানো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা, নবীর উপরে দুরূদ, নবীর উপরে সালাম প্রেরণ করা, এটা একজন ইমানদার মুসলমানের দিলের সবচেয়ে বড় তামান্না। ঠিক তদ্রুপ মুহতারাম হাজিরিন, এই কাবা শরীফের বিভিন্ন ফজিলতের কথা হাদিসের মধ্যে এসে নবীজি বলেন যে কোন ব্যক্তি যদি পবিত্র বাইতুল্লাহ গিয়ে, পবিত্র কাবা শরীফে গিয়ে 1 রাকাত নামাজ পড়ে, তাহলে 1 লক্ষ রাকাত নামাজ পরিমাণ সওয়াব তার আমল নামায় আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি মসজিদে নববীতে
যেটা মদিনায় অবস্থিত, যেখানে নবীজির রওজা, সেখানে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে তাহলে 50,000 রাকাত নামাজ পড়ার সব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দেন। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সুনান ইবনে মাজাহ 1406 নম্বর হাদিসে নবীজি বলেন, আন জাবির আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সালাতু ফি মসজিদি আফদালু মিন আলফি সালাতিন ফিমা সিওয়াহু ইল্লা মসজিদুল হারাম। কোন ব্যক্তি দুনিয়ার অন্য অন্য মসজিদের মধ্যে যদি 1 লক্ষ রাকাত নামাজ পড়ে তাহলে যে পরিমাণ সওয়াব হবে তার আমলনামায়, আর সেই ব্যক্তি একই ব্যক্তি যদি বাইতুল্লাহ গিয়ে 1 রাকাত নামাজ পড়ে তাহলে সেই 1 লক্ষ রাকাত নামাজের সমপরিমাণ সওয়াব 1 রাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। ঠিক তদ্রুপভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মসজিদে নববীতে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 50,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দিবেন। এটা হলো পবিত্র বাইতুল্লাহ, পবিত্র কাবা শরীফের সম্মান, পবিত্র কাবা শরীফের ফজিলত। ঠিক তদ্রুপভাবে মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবা ঘরটাকে দুনিয়ার বুকে যেহেতু প্রথম স্থাপন করেছেন, ইতিহাস থেকে এবং কোরআন হাদিস ঘাটাঘাটি করলে, রিসার্চ করলে দেখা যায় সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এই ঘরটাকে নির্মাণ করিয়েছিলেন। দুনিয়াতে যখন কোনো মানব জাতি ছিল না, কোনো জিন জাতি, কোনো দানব মানব কোনো কিছু ছিল না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র ঘরকে ফেরেশতাদের মাধ্যমে তৈরি করেন। দ্বিতীয় নম্বরে এসেছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘরকে তৈরি করেন। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠান তখন উনি এই ঘরটাকে পুনরায় সংস্কার করেন। সর্বপ্রথম ফেরেশতারা নির্মাণ করেছিলেন, এরপরে দীর্ঘদিন যাওয়ার পরে এটা প্রায় বিলীন হওয়ার পর্যায়ে চলে গিয়েছিল। যখন আল্লাহ তাআলা দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে পাঠান, মানুষের বংশ বিস্তার শুরু হয়ে যায়। ঠিক তখন মানুষ যেন আল্লাহ পাকের কুদরতে সেজদা দিতে পারে, আল্লাহ পাকে যেন স্মরণ করতে পারে, মানুষ যেন আল্লাহ পাকের সেই কাছে যেতে পারে এবং আল্লাহ পাকে ডাকতে পারে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই কাবাকে পুনরায় সংস্কার করেছিলেন। ঠিক তদ্রুপভাবে হাদিসের মধ্যে এসেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এই ঘরকে পুনরায় সংস্কার করেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্যতম একজন সন্তান ছিলেন হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার মাধ্যমে আল্লাহ তাআলা এই কাবা ঘরকে নির্মাণ করেন। চতুর্থ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘর নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। ওনাদের মৃত্যুর পরে আবার দেখা যায় যে কাবা বিলীন হওয়ার পর্যায়ে চলে যায়, মানুষ কাবার প্রান্তরে আসছে না, দেখা যায় যে একে একে কাবা বিলীন হয়ে যাচ্ছে। ঠিক ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আরেকটা সম্প্রদায় ছিল আমালিকা সম্প্রদায়, সেই আমালিকা সম্প্রদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা কাবাকে পুনরায় নির্মাণ করেন। আমালিকা সম্প্রদায়ের পরে এই কাবাকে নির্মাণ করে জুরহুম সম্প্রদায়। আগে তো এরকম রাষ্ট্রভিত্তিক ব্যবস্থা ছিল না, আরব কান্ট্রিগুলোতে এরকম এলাকা ভিত্তিক, কবিলা ভিত্তিক, গোত্র ভিত্তিক তাদের সমাজ পরিচালিত হতো। তো প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা গোত্রই চাইতো যে আমাদের দ্বারা যেন, আমাদের হাতে যেন কাবাটা নির্মাণ হয়, আমাদের হাতে যেন কাবাটা সংস্কার হয়। এই জন্য তারা একের পর এক কাবাকে এরকম ভাবে নির্মাণ করার জন্য, সংস্কার করার জন্য বরকত মনে করে তারা কাবাটাকে নির্মাণ করত। এরপরে যখন আবার কাবার সেই বিলীন হওয়ার উপক্রম হলো, তখন আরেকটা বংশ ছিল সেই মক্কার প্রান্তরে, সেটা হলো কুসাই বংশ। সেই বংশের লোকেরা কাবাটাকে পুনরায় নির্মাণ করেন। এরপরে মুজার বংশ, এরপরে 7 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ কুরাইশ বংশ এই কাবাটাকে পুনরায় নির্মাণ করেছে। সুবহানাল্লাহ। এরপরে মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের পর যখন কুরাইশ বংশ নির্মাণ করলো, এরপরে প্রখ্যাত সাহাবী নবীজি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনার মসনদে ছিলেন, তখন উনি কাবাটাকে পুনরায় নির্মাণ করেন। এরপরে বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ উনি আবার কাবাটাকে নির্মাণ করেন। সর্বশেষ বাদশাহ মুরাদ এবং এরপরে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ কাবাটাকে যে এখন যে অবকাঠামোর উপরে রয়েছে, বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ এই সংস্কারটা করেছিলেন। একের পর এক পৃথিবীর শুরু লগ্ন থেকে একবারে ফেরেশতা থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন বংশ, বিভিন্ন গোত্র এই কাবাটাকে নির্মাণ করেছে। এই জন্য মোহতারাম হাজিরিন, কাবার এত গুরুত্ব। কাবার দিকে আমরা ফিরে নামাজ পড়তে পড়ি, কাবার মধ্যে আমরা হজ করতে যাই। ঠিক তদ্রুপভাবে এই কাবাটা কিয়ামতের পূর্বে অনেক গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠবে। এক হাদিসের মধ্যে এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা কাবাটাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাবেন। হাদিসের মধ্যে এসেছে সহিহ ইবনে খুজাইমা 2506 নম্বর হাদিসে বর্ণনা বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم استمتعوا من هذا البيت। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে হে মুসলমানেরা, হে ঈমানদারেরা, তোমরা এই কাবা থেকে বরকত অর্জন করো, এই কাবা থেকে তোমরা কল্যাণ অর্জন করো। কেননা নবীজি বলেন ফাইন্নাহু ক্বাদ কুদিমা মাররাতাইন, কেননা এই কাবাকে দুইবার ধ্বংস করা হয়েছে।
ওয়ায়ারফাউ ফিস সালিসা, আর তৃতীয়বার যখন এটা ধ্বংস হয়ে যাবে তখন এটা দুনিয়াতে থাকবে না, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশে উঠিয়ে নিয়ে যাব। এই জন্য পেয়ারা হাজরত নবীজি বলেছেন, তোমরা এই কাবার মাধ্যমে নিজেরা কল্যাণ অর্জন করো, বরকত অর্জন করো। আর এই কাবার মাধ্যমে আমরা বরকত এবং কল্যাণ কিভাবে অর্জন করতে পারবো? যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যদি হজ করতে যায় তাহলে আমরা বরকত অর্জন করতে পারবো, নেকি অর্জন করতে পারবো, কল্যাণ অর্জন করতে পারবো। কিছুক্ষণ পূর্বে যে হাদিসের মধ্যে আমরা বলেছি 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, এটাই তো হলো বরকত, এটাই হলো কল্যাণ। এইদিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ইঙ্গিত করেছেন, যাদের উপরে হজ ফরজ হয় তারা তো অবশ্যই হজ করতে যাবে, যাওয়ার পরে সেই কাবার বরকত তারা অর্জন করবে। অন্তত যারা উমরা করার সামর্থ্য রয়েছে তারা যেন অন্তত উমরা করার মাধ্যমে এই বরকতটাকে হাসিল করে। ঠিক তদ্রুপ মুহতারাম হাজিরিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে সর্বপ্রথম কিয়ামতের পূর্বে যখন কিয়ামতের সূচনা হবে আল্লাহ তাআলা এই কাবাটাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাবেন। এই কাবার এতই গুরুত্ব, যখন ইসলামে নামাজকে আল্লাহ তাআলা ফরজ করেছিলেন তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 16 থেকে 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন মক্কায় থাকা অবস্থায়, এবং মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরেও কিছুদিন পর্যন্ত 16 থেকে 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে তামান্না ছিল, অন্তরের চাহিদা ছিল যেন আল্লাহ তাআলা নামাজের রূপটাকে, নামাজের দিকটাকে যেন কাবার দিকে ফিরিয়ে এলেন। এই জন্য হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা সাল্লা নাহওয়া বাইতুল মাকদিস 16 শাহরান আও 17 শাহরান ওয়া কানা ইউহিব্বু আন ইউওয়াজ্জিহা ইলাল কাবা। নবীজি 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন, ঠিক আছে, কিন্তু তার অন্তরের তামান্না ছিল, অন্তরের আকাঙ্ক্ষা ছিল যেন আল্লাহ তাআলা মুসলমানদের কাবা, মুসলমানদের কিবলা যেন কাবার দিকে করে দেন। এই দিলের তামান্না আল্লাহ তাআলা বুঝতে পেরেছিলেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দেন। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ তাআলা বলতেন যে হে আল্লাহর নবী, আমি আপনাকে দেখেছি আপনি দীর্ঘ শ্বাস ফেলেছেন, আকাশের দিকে তাকিয়েছেন। আপনার দিলের তামান্না ছিল যে কাবার চতুর্পাশে আপনি ছোট থেকে বড় হয়েছেন, যে কাবার ধুলাবালি আপনার গায়ে লেগেছিল, যে কাবার প্রান্তরে আপনার ছোটকাল, বাল্যকাল, যৌবনকাল সব সময় আপনি বড় হয়েছেন, আপনার সময় কেটেছে, আপনি চেয়েছেন যেন নামাজ ফরজ হওয়ার পরে আপনার সেই দিকটা যেন, কিবলাটা যেন কাবার দিকে হয়, এই তামান্না আপনি করেছেন। আমি আপনার দিলের তামান্না বুঝতে পেরেছি, এই জন্য আজকে থেকে আমি আপনার দিককে, নামাজ পড়ার দিকটাকে বাইতুল মুকাদ্দাস থেকে ফিরিয়ে বাইতুল্লাহ শরীফের দিকে করে দিলাম। সুবহানাল্লাহ। মদিনা শরীফে যারা হজ করতে গেছেন, মদিনা শরীফে যাওয়ার পরে সেখানে একটা মসজিদ রয়েছে, মসজিদ আল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজরত অবস্থায় ছিলেন আসরের, ঠিক ওই সময় আল্লাহ তাআলা এই আয়াতটাকে নাযিল করেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ শুরু করেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। বাইতুল মুকাদ্দাস হলো মদিনা শরীফ থেকে উত্তর দিকে, আর কাবা শরীফ হলো মদিনা শরীফ থেকে পূর্ব দিকে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ শরীফের, যখন মদিনা শরীফে অবস্থান করতেছিলেন, উনি নামাজ শুরু করলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, ওই মসজিদের মধ্যে থাকা অবস্থায়। কিন্তু যখন 2 রাকাত নামাজ পড়া হলো, ঠিক ওই সময় আল্লাহ তাআলা এই আয়াতকে নাযিল করে দিলেন। জিবরাইলের সাথে সাথে এসে নবীজির কানে কানে যখন এই আয়াত নাযিল করে দিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ শরীফের দিকে উনি ফিরে গেলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম ফিরে গেলেন। তাহলে বোঝা যায় এই কাবার দাম দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি। এই কাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের পূর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে সাব্যস্ত করবেন, এবং এই কাবার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই যে মুহতারাম হাজিরিন, এই যে কাবাকে আল্লাহ তাআলা আমাদের মাঝে এত সম্মানিত একটা জায়গা রেখেছেন, যে জায়গাটাকে নবীজি বলেছেন সেখান থেকে উপকার হাসিল করার জন্য, বরকত হাসিল করার জন্য আমাদের উচিত হবে আমরা যারা সামর্থ্যবান, যাদের উপরে আমাদের হজ ফরজ হয়েছে, হজ কাদের উপরে ফরজ হয়? যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে হজ ফরজ। এটা হলো একদম সহজ সংজ্ঞা। যাদের উপরে যাকাত ফরজ তাদের উপর হজ ফরজ। সুতরাং যাদের উপরে হজ ফরজ আমরা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে হজ করে নেওয়া। কারণ হজ ফরজ হওয়ার পরে কোনো ব্যক্তি যদি দেরি করে আর এই অবস্থায় সে মৃত্যুবরণ করে, নবীজি বলেন সে ইহুদি হয়ে মারা গেল, নাকি সে নাসারা হয়ে মারা গেল, হিন্দু হয়ে মারা গেল, খ্রিস্টান হয়ে মারা গেল, এতে আমার কোনো কিছু যায় আসে না। অর্থাৎ নবীজি তার ব্যাপারে কোনো দায়িত্ব নিবে না। সে জাহান্নামে যাক বা যে কোনো জায়গায় যাক, এটা তার ব্যাপার। অর্থাৎ এর দ্বারা ধমকি দিয়েছেন যে হজ ফরজ হওয়ার পরে
অবশ্যই তোমরা হজ করে নিবা। কারণ হজ করার পরে দেখা যায়, বাহ্যিকভাবে দেখা যায় যে অর্থ খরচ হয়, পয়সা কড়ি খরচ হয়, কিন্তু বাহ্যিকভাবে এটা দেখা গেল নবীজি বলেন যে হজ করার মাধ্যমে আল্লাহ তাআলা সম্পদের মধ্যে বরকত দান করেন। এই জন্য মোহতারাম হাজির, আমাদের যাদের উপর হজ খরচ হয়েছে আমরা অবশ্যই হজ করে নেব। অন্তত যারা উমরা করার সামর্থ্যবান রয়েছে আমরা উমরা করে নেব। আরেকটা বিষয় হলো মোহতারাম হাজির, আগামীকাল শনিবার সৌরভী উদ্যানে বাংলাদেশ অরাজনৈতিক যে সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ, আপনারা জানেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অনেক বড় একটা কর্মসূচি রয়েছে। 4টা বিষয়কে সামনে রেখে এই কর্মসূচি ঘোষণা করেছে। বাংলাদেশের সমস্ত বড় বড় ওলামায়ে কেরাম এবং সব ঘরানার সব ধরনের যত ওলামায়ে কেরাম রয়েছে, জামাতে ইসলাম বলেন, জমিয়তুল উলামায়ে ইসলাম, খেলাফতে মসজিদ, সমস্ত ধরনের এরকমভাবে প্রত্যেকটা জায়গা থেকে ওলামায়ে কেরাম সমস্ত বাংলাদেশের মানুষকে সৌরভী উদ্যানে আহ্বান করেছে সেখানে জমায়েত হওয়ার জন্য। কেন জমায়েত হবে? এখানে 4টা বিষয় ওনারা উল্লেখ করেছেন। এক হলো একটা নারী কমিশন গঠিত হয়েছে, যে নারী কমিশনের মধ্যে সংস্কারের নামে বিভিন্ন বৈষম্যপূর্ণ, বিভিন্ন কোরআন হাদিস বিরোধী বিভিন্ন কথা উঠে এসেছে। এর মধ্যে এরকম কথা উঠে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে পুরুষরা হলো নারীদের উপরে অগ্রাধিকার। একজন স্বামীর আনুগত্য করবে একজন স্ত্রী, ঠিক তদ্রূপভাবে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে নেতৃত্ব দেবে পুরুষ, আর তাদের অধীনস্থ থাকবে স্ত্রীরা বা মহিলারা। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, মা বাবার সম্পদের মধ্য থেকে নারী পাবে অর্ধেক আর পুরুষ পাবে দ্বিগুণ। তো এই বিষয়গুলোকে ওই নারী কমিশন সংস্কার নামক যে কমিশন তার সামনে এনে তারা বলেছে এটা হলো বৈষম্য নারীদের সাথে। এরকম বিভিন্ন বিষয়ে তারা উল্লেখ করেছে যেগুলো আসলে ইসলামের সাথে এবং কোরআন এবং হাদিসের সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। এটার প্রতিবাদে এবং ব্রিটিশ সরকারের আমলে হেফাজতে ইসলাম বাংলাদেশের যত নেতাকর্মী ছিল তাদের যে নির্মমভাবে গণহত্যা করা হয়েছে সেটার প্রতিবাদে, এবং ভারতে এবং ফিলিস্তিনে মুসলমানদের উপরে যে নির্মম নির্যাতন চালানো হচ্ছে সেটার প্রতিবাদে আগামীকাল সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত সৌরভী উদ্যানে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। এখানে আমাদের প্রত্যেকের ইমানি দাবি পূরণের জন্য প্রত্যেকে জায়গা থেকে অংশগ্রহণ করার চেষ্টা করব, এবং আমরা এখানে যারা আছি তারা তো অবশ্যই যাব, এবং যারা এখানে নাই তাদের কাছে আমরা দাওয়াত পৌঁছিয়ে দিব। সারা বাংলাদেশ থেকে আগামী লক্ষ লক্ষ মানুষ আজকে রওনা হবে, জুমার পর থেকে সারা রাতে আসবে, আগামীকাল সকালে আসবে। আমরা যেহেতু কাছাকাছি রয়েছি আমাদের উচিত এই সমস্ত প্রোগ্রামগুলোতে উপস্থিত হয়ে নিজের ইমানটাকে একটু জ্বালিয়ে নেওয়া, নিজের ইমানটাকে একটু সচেতন করে নেওয়া ইমানি দায়িত্ব হিসাবে এটা আমাদের জন্য অতীব জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দেশ এবং ইমান রক্ষায় সবার আগে থাকার তৌফিক দান করে। সকলে বলে আমিন।